কিন্তু তুমি কি এমন কাজ করেছো ভাই, তোমার জন্যে ভগবান আমার কাছে এসে স্বপ্নাদেশ করল তুমি নাকি না খেয়ে আছো। প্রিয় ভক্তবৃন্দ, সবাইকে নমস্কার। আমরা ভগবান লাভের আশায় প্রতিদিন উপাসনা করি, কিন্তু প্রকৃত ভগবান যে ঘরেই আছে তা আমরা কখনো স্বীকারও করি না, জানিও না। চলুন দীনকৃষ্ণ ঠাকুরের আলোচনা থেকে জেনে নিই কে আমাদের প্রকৃত ভগবান। আর আলোচনাটি শোনা মাত্রই শেয়ার করে দিবেন, প্রতিটা মানুষ যেন এই গুরুত্বপূর্ণ আলোচনাটি জানতে পারে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। সে কাজটা আমি করতে পারিনি, যে কাজটা তুমি করেছো, বলতে পারো সে কাজটা কি কাজ? বন্ধু মহান্তি বলে উঠলে, ভিক্ষা গো ভিক্ষা। যে কাজটা সকলের দ্বারা সম্ভব হয় না। চাকরি, অফিসের ব্যবস্থা, জমি চাষবাস সকলের দ্বারা হয়, কিন্তু ভিক্ষাটা সকলের দ্বারা হয় না। আমি ভিক্ষার রাস্তা খুঁজে নিয়েছি গো। দিনে 5 বারই ভিক্ষা করতাম, এই কদিন হচ্ছে কেউ আমাকে ভিক্ষা দেয় না। পরে ভাবলাম মানুষের কাছে চেয়ে পাচ্ছি না, যখন যেখানে জগন্নাথ আছে সেখানে যাব। এখানে আসলাম, আমার বউ বললে তুমি ভিক্ষে করো। আমি বললাম ভগবানের কাছে এসে যদি হাত পেতে ভিক্ষা করতে হয়, তাহলে ভগবানের কাছে আসলাম কেন? সে যদি দেবার হয় এমনিতে দেবে। তাই তো তুমি খাবারের থালা নিয়ে ছুটে এসেছো গো। খাবারের ভগবান আর ভক্তের যে টান, এই টানটা অন্য কারোর কাছে কোথাও পাওয়া যায় না। ভিক্ষাই যদি সব থেকে বড় সম্পদ হয়, সত্যি কি জানেন, পৃথিবীতে আসল ভগবান হলো বাবা মা। বাবা মা ছাড়া এই জগতে আপন বলে কিন্তু কিছু নেই। যার বাবা মা নেই, এই পুরো জগতে তার কিচ্ছু নেই। আজকের আমার বাবাকে আমি ওখানে রেখে আপনাদের মতো বাবা মার কাছে আমি এসেছি। আমি বুঝতে পারছি আমার বুকের ভিতরটা কি হচ্ছে। তাই আপনারা যারা আপনাদের বাবা মাকে কাঁদান, কষ্ট দেন, মিথ্যা স্বর্গে যাওয়ার আশায়, না তো স্বর্গ বলে কিছু আছে ভাই, না তো নরক বলে কিছু আছে। স্বর্গ বলে যদি কিছু থাকতো, বাস্তবে তার প্রমাণ থাকতো। নরক বলে কিছু যদি থাকতো, বাস্তবে তার প্রমাণ থাকতো। কিচ্ছু নেই। এই যা দেখতে পাচ্ছ, এরাই হলো পরমাত্মীয়, পরম বান্ধব। এরা যদি তোমাকে হারিয়ে যায়, তুমি বলতে পারো দীনকৃষ্ণ ঠাকুর ভগবান নেই, বলো না, পাপ হবে। লাগুক আমার গায়ে পাপ, সে পাপ আমি নিতে রাজি আছি। অনেকে বলে ভগবানকে ডাকার মতো ডাকলে সে নাকি সাড়া দেয়। বলুন তো, পেপার খুললেই দেখবেন বাচ্চা বাচ্চা মেয়েদের রেপ হচ্ছে। যখন কেউ পশুর মতো তার শরীরের অত্যাচার করছে, ওই মেয়েটা কি ভগবানকে ডাকে না? তাহলে ভগবান তার কথা কেন শোনে না? বলুন তো, আজকের সংসারে ভগবানের মন্দিরে, ভগবানের দরজায় এত অন্যায় হচ্ছে, এত অত্যাচার হচ্ছে। সত্যিই যদি ভগবান থাকবে, তাহলে ভগবানের দরজায় তালা কেন লাগানো থাকবে?
চুরি করলে তো ভগবান সাজা দেবে, ভগবানের দরজায় তালা থাকবে কেন? আজকে প্রার্থনা আমি আপনাদের কেন করতে বললাম? আপনারাই হলেন আমার জীবন্ত ভগবান। আপনারা আমার জন্য একটু প্রার্থনা করবেন, একটু একটু চাইবেন। যদি কোনো শক্তি, কোনো সুপ্রিম পাওয়ার থাকে, এই প্রকৃতির কাছে চাইবেন আমি যেন বাবাকে না হারাই। প্রেম সে এটাই গৌর হরি। প্রসাদের থালাখানা রাজন তথায় রাখিল, তাড়াতাড়ি করে বাবা এক মুঠো তুলে নিয়েছে, তাড়াতাড়ি করে মা এক মুঠো তুলে নিয়েছে। বাচ্চাটা ভাবছে যে বাবা বোধহয় তুলে নিয়েছে, বাবা আমাকে দেবে না, মা বোধহয় তুলে নিয়েছে, মা আমাকে দেবে না। বাচ্চাটা কিন্তু প্রসাদে হাত লাগায়নি। দুই দিক থেকে বাবা আর মা বাচ্চাটার মুখে তুলে দিচ্ছে। ছেলেটা বলে উঠলে, বাবা আমি ভেবেছিলাম তুমি বোধহয় হাত দেবে না। ওমা আমি ভেবেছিলাম বোধহয় তুমি খাবে, তুমি আমায় দেবে না। বললে, মা মা তো তাকে বলে রে যে নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়ায়, বাবা তো তাকে বলে যে নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়ায়। বলুন তো, শরীর অসুস্থ হয়েছে বলে বয়স্ক বাবা মা রাত্রিরে ডাকছে, আপনি উঠছেন না, আপনার বউ রাগারাগি করছে, এখন রাত 12টা বাজে, 1টা বাজে, 2টো বাজে, জেগে ঘুম থেকে ডেকে উঠেই খোকা খোকা করছে, কেন তোমার টাইম জ্ঞান নেই? তাহলে যেদিন তুমি ছোট ছিলে ভাই, কতবার তুমি কেঁদে কেঁদে উঠেছ, কই তোমার মা তো বলেনি? কাঁদছিস কেন এতবার ধরে, এত দিন ধরে? তোমার বাবা তো কখনো বলেনি যে হ্যাঁ রে ছেলেটা এত কাঁদছে কেন? তারা তোমাকে কেন বড় করেছে? তাদের রাতের ঘুম কেন নষ্ট করেছে? শেষের দিনে তুমি তাদের ঘুমকে রক্ষা করবে, তাই তো? তা না হলে কেন বড় হয়েছে? কিসের ছেলে? ভাই ভগবানের মন্দিরে প্রসাদ দাও। আমি দীনকৃষ্ণ ঠাকুর আমি বলছি, ভগবান মন্দিরে 10 রকমের প্রসাদ দাও, কিন্তু তোমার বাবা মা যেটা খেতে ভালোবাসে 1 রকমের অন্তত বাবা মাকে কিনে দাও। আমার মনে হয় দুই দিক থেকে করুণার কৃপা লাভ হবে। যে ভগবানকেও ভালোবাসে, বাবা মাকেও ভালোবাসে, যে বাবা মাকেও ভালোবাসে, ভগবানকেও ভালোবাসে, তবেই তো ভগবান তাকে কৃপা করবে। কিন্তু যে শুধু ভগবানকে ভালোবাসে, মাকে ভালোবাসে না, বাবাকে ভালোবাসে না, তাকে কি ভগবান কখনো ভালোবাসে গো? তাকে কখনো ভগবান ভালোবাসে না। মহাপ্রভু, অনেকে বলেন মহাপ্রভু মাকে ত্যাগ দিয়েছেন, কিন্তু এটা সত্য না। মহাপ্রভু কোনো সময় মাকে ত্যাগ দেননি। উড়িষ্যা থেকে যেদিন তিনি বৃন্দাবন যাওয়ার জন্য রওনা হলেন, সঙ্গে কে ছিল? বলরাম ভট্টাচার্য আর তার চাকর। বলরামকে বলেছিলেন বৃন্দাবন যাওয়ার পথে আমি গঙ্গার মা দুটো দর্শন করে যাব। কিন্তু আজকালকার সাধুরা কি করছে? দীক্ষা নিয়েছে, মায়ের হাতে খাবো না, দীক্ষা নিয়েছে, বাবার হাতে খাবো না, ভাই বন্ধু মিত্র তাদের হাতে খাবো না। কিন্তু আমার মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরেও বলছেন, সেই বৃন্দাবন যখন যাচ্ছি, যেতে যেতে একবার মায়ের সঙ্গে দেখা করে যাব। তিনি কত বড় মাতৃভক্ত ছিলেন। কিন্তু আজকের যুগের ভণ্ড পাকণ্ডী বদময় সাধুরা তারা বলছে, যে বাবা মা কৃষ্ণ বলে না, সে বাবা মাকে ত্যাগ দাও, তবেই তুমি কৃষ্ণমুখী, তবেই তুমি অরিজিনাল ভক্ত।
না হলে না, না ভাই। এরা প্রমাণ দিচ্ছে কি? ধ্রুব মহারাজ, এরা প্রমাণ দিচ্ছে প্রহ্লাদ মহারাজ, নৃসিংহ অবতারে প্রহ্লাদ এসছিলেন। প্রহ্লাদ নাকি তার বাবাকে ত্যাগ দিয়েছিল ভগবানকে ডাকার জন্যে, তাই মানুষ বাচ্চাদের নাম প্রহ্লাদ রাখে, কারণ ভগবানের নামের বাধা হয়েছে তার বাবা হিরণ্যকশিপু। তাই হিরণ্যাক্ষ এমন পাখণ্ডে পাখণ্ডে দৈত্য দানবের ত্যাগ দিয়ে প্রহ্লাদ ভগবানের স্তুতি করেছে, ভগবানের আশ্রয় করেছে, তাই তার নামে আমরা ছেলে মেয়েদের নাম রাখি। তার নাম এখনো পর্যন্ত আছে এই পৃথিবীতে। আচ্ছা ভাই, যদি ভগবানের নাম নিলে পরম ভক্ত হয় আর সে যদি মহান হয়, তার নাম যদি ছেলে মেয়ের নামে নাম রাখা হয়, তাহলে বলুন তো, বিভীষণ তো তার পরিবার ছেড়ে দিয়েছিল রামকে পাওয়ার জন্য, কি ছাড়েনি? রাম ভক্তি করার জন্য বিভীষণ বউকে ছেড়ে দিয়েছে, ছেলেকে ছেড়ে দিয়েছে, দাদাকে ছেড়ে দিয়েছে, ঘর পরিবারকে ছেড়ে দিয়েছে। বিভীষণ রামের ভক্ত হয়ে গেছিল। ভক্তের নামে যদি আমরা নিজের ছেলে মেয়েদের নাম রাখি, একজন হাত তুলে আমায় বলবেন যে বাবা আমার ছেলের নাম আমি বিভীষণ রেখেছি। দুনিয়া খুঁজলে কিন্তু বিভীষণ পাবেন না। সে তো রাম ভক্ত, কিন্তু কেন পাবেন না? কারণ দেবতুল্য দাদা, পিতৃসম দাদাকে ত্যাগ দিয়েছে এই অপরাধে, দাদার সঙ্গে বেঈমানি করেছে এই অপরাধে। তার নাম বেঈমানে গিনতি হয়, ভক্তেতে নয়। তার নাম আজও পর্যন্ত বলে ঘরশত্রু। কি রাম ভক্ত বিভীষণ বলে? রাম ভক্ত বিভীষণ বলে না, বলে ঘরশত্রু বিভীষণ। ভক্ত হলেই যে তাকে মানুষ মনে রাখে। রাম তখনই তো পূর্ণ রাম, রামের সঙ্গে যখন রাবণ নামটা জুড়ে দেওয়া হবে। তার আগে রাম অপূর্ণ। কৃষ্ণ তো তখন পূর্ণ যখন কৃষ্ণের সঙ্গে কংসের নামটা জুড়ে দেওয়া হবে। শত্রু ছিল তাই তো এত বড়। যার শত্রু নেই জীবনে সে কখনো বড় হতে পারে না। যার প্রতিদ্বন্দ্বী নেই সে কখনো এগিয়ে যেতে পারে না। অনেকে আমায় মনে করে যে আমার শত্রু যারা আমার নিন্দা করছে, আমি বলি ওরা আমার শত্রু না। ওরা যদি না থাকতো এই জায়গাটা সারা জীবনে আমি পেতাম না। উপর থেকে ঠান্ডা পড়ছে, শরীর খারাপ হবে জেনেও আপনারা নিচে কখনো চুপচাপ বসতেন না। প্রেম সে বলো নিতাই গো হরি হরি বো, হরি হরি বো, হরি হরি বো। তাই সুমিষ্ট প্রসাদ আনি উড়িষ্যার রাজ, সুমিষ্ট প্রসাদ আনি উড়িষ্যার রাজ, সুমিষ্ট প্রসাদ আনে উড়িষ্যার রাজ, সুমিষ্ট প্রসাদ আনে উড়িষ্যার রাজ, সুমিষ্ট প্রসাদ আনে উড়িষ্যার রাজ। উচ্চ স্বরে কহে আজ করো ভোজন, উচ্চ স্বরে কহে আজ করো ভোজন, সেই রজন সুমিষ্ট প্রসাদ আনি কহিল রাজ, সুমিষ্ট প্রসাদ আনে কহিল রাজ, আর সুমিষ্ট প্রসাদ আনে কহিল রাজ, আর সুমিষ্ট প্রসাদ আনে কহিল রাজ। বলে খেয়ে নাও খেয়ে নাও
গো খেয়ে নাও খেয়ে নাও রে আছো গো খেয়ে নাও খেয়ে নাও তুমি অনাহারে আছো গো খেয়ে নাও খেয়ে নাও অনাহারে আছো গো খেয়ে নাও খেয়ে নাও আমায় পাঠালো সেই ভগবান খেয়ে নাও খেয়ে নাও আমায় পাঠালো সেই ভগবান খেয়ে নাও খেয়ে নাও রাজাধিরাজ আমি প্রত্যেককে অনুরোধ করব, আর কিছুক্ষণ পর আমিও চলে যাব, আপনারাও চলে যাবেন। কালকের এখানে আপনারা আসবেন না, আমিও থাকবো না। আর কিছু সময় আমাকে দেবেন, আর প্রণামী স্বরূপ আমাকে কিছু দেবেন না। আজকে যে আশীর্বাদ, যে করুণা আপনারা আমায় করেছেন, এরপরে মনে হয় না আমার কিছু দরকার। আপনারা আমায় অনেক কিছু দিয়েছেন, কিন্তু যে কমিটি, যে হরিবাসর যারা আমাদের নিয়ে আসে, তারা অনেক কষ্ট করে আমাদের নিয়ে আসে। আজকের এই বাসরে দাঁড়িয়ে আমি প্রত্যেককে অনুরোধ করব, যদি পারবেন তো এইসব কমিটির ছেলেদের কাছে তাদেরকে কিছু দেবেন, কারণ ওদেরকে যদি সহায়তা করেন তাহলে ওরা আমাদেরকে নিয়ে আসতে পারবে। আর আপনারা যদি আমাদের মতো কীর্তনিয়াকে দিয়ে দেন, আমরা ওদেরটাও নিয়ে চলে যাব, আপনাদেরটাও নিয়ে চলে যাব। আমি চাইব প্রত্যেকের কাজ হোক, প্রত্যেকের উপকারে লাগুক। এদের দেবেন প্রেম সে। বিষয় চমৎকার, এটা চমৎকার কি, কে আমার আপন কে আমার পর, আমরা এই জগতে ছিলাম না। কে আমার আত্মীয়, কোনটা আমার ঘর, এটা আমরা ছিলাম না। আমরা শুধু পরের সম্পত্তি, পরের ধনে শুধু ছুটে মরলাম। হায় গো, নিজের সম্পত্তি নিজের ধন ছিলাম। देने वाला कभी बोलता नहीं और बोलने वाला ना कभी देता नहीं। जैसे भौंकते हुए कुत्ता किसी को काटता नहीं, और जो काटते हैं वो कभी भौंकता नहीं। মিছে মিছে তো বলতে পারতিস ভাই আমি 30 দিচ্ছি, পরে না দিতিস, আমারটা নিয়ে নিতিস, অসুবিধে কি? একবার বলে তো দেখতিস যে আমি দিতাম কিনা। আই এম এ দীনকৃষ্ণ ঠাকুর, নট ফর ফ্রডম্যান, আই এম এ জেন্টলম্যান। আমি যেটা বলি ওটা করে দেখাই। যারা আমাকে নিয়ে আসে জিজ্ঞাসা করে দেখবেন, দীনকৃষ্ণ ঠাকুর যেমন টাকা নিতে জানে তেমনি টাকা দিতে জানে। এই কবছর মেদিনীপুর